ভারতের বিপক্ষে বাংলাদেশের 5 ব্যাটারের 6 শতক। বর্তমান থেকে সাবেক রেকর্ডের বইয়ের টেস্ট ক্রিকেটে টাইগারদের নাম আজও জলজলে। ভারত যেমন কঠিন প্রতিপক্ষ, তেমনি এই দলটির বিপক্ষে বাংলাদেশের খেলার সুযোগ মিলত কালে ভদ্রে। পার্শ্ববর্তী দেশ হলেও ভারতে গিয়ে হরহামেশা ক্রিকেট খেলার সুযোগ হতো না তেমন একটা। তাই এই দলটির বিপক্ষে যে বা যারাই ভালো করেছেন তাদের সবারই আলাদা গুরুত্ব আছে। ভারতের বিপক্ষে যারা শতক করেছেন তাদের মধ্যে 2 জন অবসর নিয়েছেন, আরেকজন অবসরের দিন গুনছেন। আমিনুল ইসলাম বুলবুল এই প্রবীণ ব্যাটার ভারতের বিপক্ষে শতকের দেখা পেয়েছিলেন আজ থেকে 24 বছর আগে বাংলাদেশের মাটিতে অভিষেক ম্যাচে। ভারতের বিপক্ষে 145 রানের এক ইনিংস খেলেছিলেন এই কিংবদন্তি ব্যাটার। জাহির খানদের বিপক্ষে ধুমধুমার ব্যাট চালিয়ে 145 রানের কাব্যিক ইনিংস খেলেছিলেন বুলবুল। তালিকার 2 নম্বরে মুশফিকুর রহিম। বাংলাদেশের নাম্বার 1 টেস্ট ব্যাটার বলা হয় মুশফিককে। ভারতের বিপক্ষে এই ব্যাটার পেয়েছেন 2 শতক। 2002 সালে একবার চট্টগ্রামের মাটিতে 101 রানের এক ইনিংস খেলেছিলেন তরুণ মুশফিক। 7 বছর পর পরিণত মুশফিক ভারতের মাটিতে দাঁড়িয়ে হায়দ্রাবাদ টেস্টে 127 রানের ইনিংস খেলেছিলেন। ভারতের বিপক্ষে শতক করা আরেক সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের আশরাফুল যাকে বলা হতো, সেই ব্যাটার 20 বছর আগে ভারতের বিপক্ষে টেস্টে শতক করেছিলেন, তাও আবার 1.5 শতক। ঝলমলে সেই ইনিংসের পর নট আউটও ছিলেন অ্যাশ। এক সময়ের জাতীয় দলের নিয়মিত মুখ অ্যাশ সহসাই হারিয়ে গেলেন জাতীয় দল থেকে। নিয়তি বোধ হয় একেই বলে। এত নামের মধ্যে দেশের সেনা ওপেনারের নাম না দেখে যদি কেউ হতাশ হন, তাহলে তার জন্যই আছে সুখবর। তামিম ইকবালও ভারতের বিপক্ষে শতক করেছেন, তাও আবার বছর 10 আগে। মিরপুরের মাটিতে তামিমের সেই শতক এখনো রেকর্ড বুকে, তাও আবার 151 রানের 150 রানের নক, যা তামিমও মনে রাখতে চাইবেন নিশ্চয়ই। তামিম মুশফিকদের যুগ চুকিয়ে জাকির হাসানদের যুগ শুরু হয়েছে, আর এখানেই জাকির দেখেছেন মুনশিয়ানা। তরুণ হয়েও ভারতের মতো প্রতিপক্ষের সাথে শতক করেছেন, তাও আবার অভিষেক টেস্টের 2য় ইনিংসে। ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট, সেই টেস্টেই শতকও পেয়েছেন। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? ভারতের বিপক্ষে এখন পর্যন্ত এই 5 ব্যাটারই 6টি শতকের দেখা পেয়েছেন। এর বাইরে আর কেউই ভারতের বিপক্ষে শতক করে দেখাতে পারেননি। অদূর ভবিষ্যতে হয়তো তা হতে চলেছে, তেমন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তরুণ ব্যাটাররা বেশ সম্ভাবনাময়। জাকির, সাদমান, শান্ত কিংবা লিটনদের এটাই সুযোগ ভারতের বিপক্ষে ভালোভাবে নিজেদের নাম উজ্জ্বল করা। যখনই ভারতকে মোকাবিলা করার সুযোগ পাবে, তখনই যেন ভালো কিছু করে মোমেন্টটি মেমোরেবল করে রাখার চেষ্টা করেন শান্ত লিটনরা।